নমস্কার বন্ধুরা, আমরা আপনারাও চলে এসেছি আবার নতুন ভিডিওতে। আবারও আমরা চলে এসেছি আমাদের এভরিথিং এক্সপ্লেন বাংলা ইউটিউব চ্যানেলের একটি নতুন এবং তথ্যপ্রদন্ন ভিডিওতে। তো আজকের আমাদের টপিক আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে আজকের আমাদের টপিক হচ্ছে ট্রান্সপোজেবল এলিমেন্ট। এই ট্রান্সপোজেবল এলিমেন্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করব, ঠিক আছে। যে ট্রান্সপোজেবল এলিমেন্ট কি, বায়োলজিতে এর কতটা ভূমিকা, আমাদের শরীরের ক্ষেত্রে কতটা ভূমিকা, আগামী দিনে ট্রান্সপোজেবল এলিমেন্টস যদি আমরা নিয়ে রিসার্চ করি, স্টাডি করি, তো আমরা কীভাবে সেটার ব্যাপারে জানতে পারি। তো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, যেমন কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোজেবল এলিমেন্টস, ঠিক আছে। এই যে ট্রান্সপোজেবল এলিমেন্টস যে লেখা রয়েছে, জিনিসটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সপোজেবল এলিমেন্টস। তো অ্যাট ফার্স্ট আমি যদি এখানে আপনাকে বলি যে এই ট্রান্সপোজেবল এলিমেন্টসটা কি, যেটা আমি এখানে সার্কেল করলাম, তো সর্বপ্রথমে এখানে আসা যাক। যেমন কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী লেখা আছে, ট্রান্সপোজেবল এলিমেন্টস, আমি যদি মার্ক আপ করি, are defined as DNA sequences that are able to move from one location to another in the genome। তো এখানে কি বলছে, ট্রান্সপোজেবল এলিমেন্টস হচ্ছে সেই ধরনের একটা এলিমেন্টস বা একটা কম্পাউন্ড যেটা পাওয়া যায় কোথায়, ডিএনএর মধ্যে। ডিএনএর মধ্যে মানে ডিএনএ সিকোয়েন্সের মধ্যে এটা থাকে, কিন্তু যেটা অ্যাবেল টু মুভ ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন। মানে একটা ট্রান্সপোজেবল এলিমেন্ট হচ্ছে সেই ধরনের জিনিস যেটা তোমার ডিএনএর মধ্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে সক্ষম বা তোমার চলাচল করতে সক্ষম, ঠিক আছে। এই জন্য যেমন কি এখানে দেখতে পাচ্ছেন, এ ট্রান্সপোজেবল এলিমেন্টস অর টিই, অফেন রেফার্ড অ্যাজ টিই বা ট্রান্সপোজন, ইজ এ নিউক্লিওটাইড সিকোয়েন্স। অবশ্যই মাথায় রাখবে এটা একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স, কেন কি আমরা ডিএনএর মধ্যে কী পড়ি, নিউক্লিওটাইড সিকোয়েন্স দ্যাট ক্যান চেঞ্জ ইটস পজিশন উইথিন এ জিনোম, ইউজুয়ালি রেঞ্জতে একটা রেঞ্জ দেওয়া রয়েছে। সেকেন্ড পয়েন্টে দেখো কী লেখা, ট্রান্সপোজেবল এলিমেন্টস আর অফেন রেফার টু অ্যাজ জাম্পিং জিন। তো এটাকে জাম্পিং জিন কেন বলা হচ্ছে একটু আমরা জেনে নিই যদি। তো আমরা যদি নিচে আসি, এটা হচ্ছে একটা ট্রান্সপোজেবল এলিমেন্টসের মেকানিজম, যেখানে দেখো এই যে টোটাল সিকোয়েন্সটা, এই যে এখান থেকে এতটা, এই টোটাল সিকোয়েন্সটা কি, এই টোটাল সিকোয়েন্সটা হচ্ছে ডিএনএ। হ্যাঁ, এটা টোটাল সিকোয়েন্সটা হচ্ছে একটা ডিএনএ, ঠিক আছে। হতে পারে ইউক্যারিওট বা প্রোক্যারিওট, ঠিক আছে। এর মধ্যে এই যে ব্লু পার্টটা, এই ব্লু পার্টটা, ঠিক আছে, এই ব্লু পার্টটা হচ্ছে আমাদের এই জিনিসটা। কোন জিনিসটা, ট্রান্সপোজেবল এলিমেন্ট, ঠিক আছে। দেখো ভালো করে, এই যে এক্সিশন, আমরা কি জানি, এক্সিশন বা এক্সাইজ করা মানে কি, এক্সাইজ করা মানে হচ্ছে কেটে বেরোনো বা রিমুভাল অফ দ্য বেস পেয়ার বা বেসেস, ঠিক আছে। তো এই পার্টটা এক্সাইজ হলে বেরিয়ে গেল, ঠিক আছে। কোন জিন থেকে বেরিয়ে গেল, এই যে ইয়েলো কালারের যে ডিএনএটা রয়েছে বা ক্রোমোসোমটা রয়েছে, সেখান থেকে এটা বেরিয়ে গেল, ঠিক আছে। বেরিয়ে গিয়ে কী করলো, এটা আরেকটা নতুন ডিএনএ, ঠিক আছে। আমরা যদি এখানে এটাকে ডিএনএ এ ধরি, এটাকে আমরা ধরবো ডিএনএ বি, ঠিক আছে। দিয়ে এটার মধ্যে এটা কী করলো, এটা তো এক্সাইজ হলো, দিয়ে এটা কী হলো, ইনসার্ট হলো। আই এম সরি যদি আমার হ্যান্ডরাইটিং প্রবলেম হয়। তো এটা হলো কি ইনসার্ট, ঠিক আছে। ইনসার্ট হয়ে এই জায়গাটায় ঠিক ট্রান্সপোজেবল এলিমেন্টসটা এসে অ্যাটাচ হয়ে গেল এই জিনের মধ্যে। তো বেসিক্যালি টোটাল যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে আমাদের ট্রান্সপোজেবল এলিমেন্টস, ঠিক আছে। এবার যেমন কি এখানে বলছে জাম্পিং জিন। জাম্পিং জিন কথাটা কেন আসছে, আমি যদি তোমাদের আরেকটা ডায়াগ্রাম দেখাই, ভালো করে দেখো। এই যে এটা ডোনার ডিএনএ, ঠিক আছে। আমি যদি এখানে এটা চেঞ্জ করি কালারটা, এটা হচ্ছে ডোনার ডিএনএ, ঠিক আছে। দিয়ে এখান থেকে এই যে ট্রান্সপোজেবল এলিমেন্টস যেটা বা ট্রান্সপোজোম যেটা, সেটা বের হলো, দিয়ে সেটা অন্য একটা ডিএনএতে গিয়ে বাইন্ড হলো। লাইক এখানে যদি তোমরা দেখতে পাও একটা স্কাই ব্লু কালারের ডিএনএ রয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে ট্রান্সপোজেবল এলিমেন্টসের, দেখো যে ডিএনএটা এখানে যে ইনসার্ট হয়ে গেল। এবার এখানে এটাকে জাম্পিং জিন কেন বলা হচ্ছে, তো যেমন কি তুমি এখানে দেখতেই পাচ্ছ, জাম্পিং জিন এই জন্য বলা হচ্ছে যে ধরো এটা একটা ডিএনএ, ঠিক আছে। আমি ডাবল স্ট্যান্ডে আঁকলাম, হ্যান্ডরাইটিং বাজে।
তো এখান থেকে কিছু পোর্শন অফ জিন, লাইক আমি এই পোর্শনটাই নিলাম, ঠিক আছে, আমি যেহেতু এখানে হাইলাইট করি, লাইক তোমার এই পোর্শন অফ জিনটা, ঠিক আছে, এই পোর্শন অফ জিনটা তোমার অন্য যে ডিএনএ, লাইক তোমার এটা একটা ডিএনএ এখানে গিয়ে ইনসার্ট হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে একটা পোর্শন অফ ডিএনএটাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ জিন অন্য পোর্শনে গিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এটাকে জাম্পিং জিন বলছে। অলসো দিস ট্রান্সপোজেবল এলিমেন্টস অলসো রেফার্ড অ্যাজ মোবাইল জিনস অর সেলফিশ জিনস। হোয়াই মোবাইল জিনস অর সেলফিশ জিনস? যেহেতু আমরা মোবাইলে কি ট্রান্সমিশন করি, ঠিক আছে, এক নেটওয়ার্কের মাধ্যমে একটা টাওয়ার থেকে অন্য টাওয়ার, অন্য টাওয়ার থেকে অন্য টাওয়ার থেকে আরেকটা অন্য টাওয়ার, এই হিসাবে আমাদের কমিউনিকেশন চলে। ওই জন্য এটাও সেমভাবে একটা জিন থেকে অন্য জিন, তার সেই জিন থেকে অন্য জিন, ফ্রিকোয়েন্সিটা দেখো। আর সেলফিশ জিন কেন বলছি? বেসিক্যালি সেলফিশ এই জন্য বলা হচ্ছে, ধরো তোমার এই ডিএনএটার মধ্যে অনেকগুলো সিকোয়েন্স রয়েছে এ টি সি জি করে, ঠিক আছে, এখান থেকে এইটুকুনি পোর্শন অফ যেটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে, এটা রিমুভ হয়ে যেখানে এইখানে গেল, তো এইটার মধ্যে তো কিছু সিকোয়েন্স রয়েছে, যার জন্য এই ডিএনএটা যে এমআরএনএ তৈরি করতো, সেখান থেকে যে এমআরএনএটা প্রোটিন সিনথেসিস করছো রাইবোজোমের থ্রু দিয়ে, সেখান থেকে প্রোটিনেও কিছু কনফরমেশনাল চেঞ্জ হবে। সেই কনফরমেশনাল চেঞ্জেসের জন্য কী হচ্ছে, তো প্রোটিন যে টাইপটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। বেসিক্যালি এই জন্য এটাকে সেলফিশ জিন বলা হচ্ছে। ওকে, সো নেক্সট আমরা কি বলছি, নেক্সট আমরা এখানে বলছি, ইন কেস অফ ব্যাকটেরিয়া ট্রান্সফার অফ জিনস টেক্স প্লেস ফ্রম প্লাজমিড টু ক্রোমোজোম অ্যান্ড ভাইস ভার্সা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা প্লাজমিড থেকে ক্রোমোজোমে হয়, আর আমাদের হিউম্যানসদের ক্ষেত্রে এটা কী হয়, ক্রোমোজোম টু ক্রোমোজোম। লাইক আমাদের ক্রোমোজোম অনেক আছে, ঠিক আছে, নিউক্লিয়াসে রয়েছে, বা আমাদের মাইটোসিস মিওসিস হয়, ব্যাকটেরিয়ারও হয় অলসো, বাট আমাদের ক্ষেত্রে মাইটোসিস মিওসিসের ক্ষেত্রে ওটা হয়, বা আমাদের ইউক্যারিওট জিনের ক্ষেত্রে আরও অনেক রেগুলেশন আছে, সেগুলোর ক্ষেত্রে হয়। নেক্সট পয়েন্ট কী বলছে, ইন ইউক্যারিওটিক সেল ট্রান্সপোজিশন অকার্স ফ্রম ওয়ান লোকেশন অফ ক্রোমোজোম, যেটা তোমাকে বললাম, টু অ্যানাদার লোকেশন ইন দ্য সেম ক্রোমোজোম উইদিন দ্য সেম সেল অর দ্য ডিফারেন্ট ক্রোমোজোম অ্যানাদার সেল। মানে আমি যদি তোমাকে দেখাই একটু নিচের দিকে, নেক্সট ইমেজটায় যাই, এই যে আমি যদি তোমাকে দেখাই, এই যে ধরো এটা একটা ডোনার ডিএনএ টাইপ এ, এটা একটা টাইপ বি, ঠিক আছে, তো ট্রান্সপোজিশনটা আইদার এই এ থেকে এই এ জিনের মধ্যেও হতে পারে, আইদার এই এ থেকে আবার এটা ঘুরে গিয়ে বি জিনের মধ্যেও হতে পারে, যে কোনো জিনে হতে পারে, ঠিক আছে। এটা অনলি ফর কি ইউক্যারিওটস, এটা অনলি ফর কার জন্য, এটা অনলি ফর এটা ইন ইউক্যারিওটস। ওকে, আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ট্রান্সপোজিবল এলিমেন্টস কী বলছে, ট্রান্সপোজিবল এলিমেন্টসের ক্লাসিফিকেশন হচ্ছে ডিএনএ ট্রান্সপোজন। ট্রান্সপোজন দু ধরনের, একটা হচ্ছে ডিএনএ ট্রান্সপোজন, আর একটা হচ্ছে তোমার রেট্রো ট্রান্সপোজন, ঠিক আছে। তো বেসিক্যালি ডিএনএ ট্রান্সপোজনটা কী বলছে, ডিএনএ ট্রান্সপোজিশন অর ট্রান্সপোজন কনসিস্ট অফ ডিএনএ সিকোয়েন্স হুইচ কোডস অ্যান এনজাইম কল ট্রান্সপোজেস। কি এনজাইম? ট্রান্সপোজেস, রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোজিশন অফ দ্য সিকোয়েন্স। তো এই যে এই ট্রান্সপোজিশনটা হচ্ছে, এই টোটাল যে জিনিসটা, এই ট্রান্সপোজিশনটা হচ্ছে, এটার জন্য কি রেসপন্সিবল, এই ট্রান্সপোজেস এনজাইমটা রেসপন্সিবল। সেকেন্ড কি বলছে, ট্রান্সপোজেস কাটস দ্য স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স অর ট্রান্সপোজোনস। তো এই যে ট্রান্সপোজেসটাকে অলসো ট্রান্সপোজোনসও বলা যায়, ফ্রম দ্য জিনোম অ্যান্ড ট্রান্সপোর্ট টু নিউ লোকেশন। তো আমরা ট্রান্সপোজিশনের মানে অলরেডি জেনে এসেছি, তো ওইটাই বলছে। তো দু ধরনের মেকানিজমে ট্রান্সপোজিশন হয়, এক হচ্ছে কাট অ্যান্ড পেস্ট, আর একটা হচ্ছে রেপ্লিকেটিভ মেকানিজম। ওকে, তো এখানে দেখো সর্বপ্রথমে যে এখানে যেটা রয়েছে, যে ট্রান্সপোজিশন ফল ইন্টু টু ক্যাটাগরিজ, ঠিক আছে। এটা কি, দোজ দ্যাট ট্রান্সপোজিশন ডিরেক্ট অ্যাজ ডিএনএ, দ্যাটস ডিএনএ মিডিয়েট ট্রান্সপোজিশন এলিমেন্টস, আরেকটা হচ্ছে ভিয়া আরএনএ ইন্টারমিডিয়েট, দ্যাট কলস রেট্রোমিডিয়েট ট্রান্সপোজিশন এলিমেন্টস, ঠিক আছে, যেখানে কী লেখা হচ্ছে, ট্রান্সক্রাইব ফ্রম দ্য মোবাইল এলিমেন্টস বাই অ্যান আরএনএ পলিমারেজ অ্যান্ড দেন কনভার্টেড ব্যাক ইন্টু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আমরা একটা জিনিস পড়েছি, রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস আমরা পড়েছি, যেখানে কী হচ্ছে, যেখানে একটা ডিএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা সেটা আবার একটা আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা সেটা আবার ডিএনএতে নিয়ে যাচ্ছে, ইনস্টেড অফ কনভার্টিং ইট টু প্রোটিন, ঠিক আছে। এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস, যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেড। ওকে, তো দেখো এখানে যেটা বলা হচ্ছে, মোবাইল এলিমেন্টস দ্যাট ট্রান্সপোজ থ্রু এ ডিএনএ ইন্টারমিডিয়েট জেনারেলি রেফার্ড অ্যাজ ট্রান্সপোজন, যেটা আমরা এক্ষুনি পড়লাম।
ট্রান্সপোজিং টু নিউ সাইটস অফ দ্য জিনোম ভিয়া অ্যান আরএনএ ইন্টারমিডিয়েট কল রেট্রো ট্রান্সপোজিশন বা রেট্রো ট্রান্সপোজন, যেটা আমরা পড়লাম একমাত্র, ঠিক আছে। আচ্ছা, তো কাট অ্যান্ড পেস্টটা কী মেটাতে, যেটা আমি তোমাকে বললাম, কাট অ্যান্ড পেস্ট বেসিক্যালি যে মেটাতে হয় সেটা হচ্ছে একটা ডিএনএ, সেই ডিএনএর মধ্যে তোমার, আচ্ছা এই ইমেজটা ভালো করে দেখো, এটা একটা ডিএনএ, ঠিক আছে। ডিএনএর মধ্যে এই পার্টটা হচ্ছে আমাদের ট্রান্সপোজিশন এলিমেন্ট বা ট্রান্সপোজেবল এলিমেন্ট, সেখান থেকে এটা কাট হলো, ঠিক আছে, বেরিয়ে গেল, দিয়ে এইখানে এই পার্টটা এখানে আবার ইন্ট্রিগেট হলো, এটা একটা নতুন আর কি আমাদের ডিএনএ সিকোয়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে কাট অ্যান্ড পেস্ট মেকানিজম, ঠিক আছে। আর এইটা হচ্ছে ডিএনএর ক্ষেত্রে, এটা ডোনার ডিএনএ, ঠিক আছে। এটা হচ্ছে অনলি ফর ডিএনএ মিডিয়েটেড, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ডিএনএ ট্রান্সপোজনস। এবার হচ্ছে রেট্রো ট্রান্সপোজন বা আরএনএ মিডিয়েট, এখানে কি হচ্ছে, এখানেও ডোনার ডিএনএ, বাট এখানে ডোনার ডিএনএ থেকে আরএনএ পলিমারেজ এটাকে আরএনএ তৈরি করে দেয়, আরএনএ মিডিয়েট। এখান থেকে রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা বেসিক্যালি কিসের ওপর রেসপন্সিবল, যেটা রেসপন্সিবল তো মানে রিভার্স ট্রান্সক্রিপশনের ওপর আরটি, ঠিক আছে। সেটা কি করছে, এই আরএনএটাকে বা এমআরএনএটাকে আবার কনভার্ট করছে কি ডিএনএ, ঠিক আছে। সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং। তো ডিএনএ সেখান থেকে এটা আবার সেম ওয়েতে আবার তোমার অন্য জায়গায় গিয়ে একই ক্রোমোজোম বা আইদার অ্যানাদার ক্রোমোজোম অফ দ্য সেম জিনোম গিয়ে অ্যাটাচ হচ্ছে, দিয়ে ট্রান্সপোজড হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা বলছে আরেক ধরনের ট্রান্সপোজিশন, যেটা হচ্ছে রেপ্লিকেটিভ ট্রান্সপোজিশন। রেপ্লিকেটিভ ট্রান্সপোজিশনটা কী বলছে যদি ভালো করে দেখো, এখানে লেখা রয়েছে দ্য ডিএনএ ডোনার ডিএনএ মলিকিউল ইজ, আর একটুখানি জুম করে নিলাম, the donor DNA molecule is nicked by transposase yielding a 3' OH or hydroxyl at each niche। তো এখানে বলছে এই যে ডোনার ডিএনএটা, যেটা কি আমাদের এই পার্ট, ঠিক আছে, এখান থেকে একটা ছোট্ট 3' OH এর একটা নিক হয়, ঠিক আছে। সেখান থেকে কী বলছে, দ্য রেসিপিয়েন্ট ডিএনএ মলিকিউল ইজ নিকড বাই ট্রান্সপোজেস ইল্ডিং এ 5' ফসফোডাইএস্টার রিচ টার্গেট, ঠিক আছে। তো এখান থেকে ফসফোডাইএস্টার রিচ টার্গেট হয়, দিয়ে এখান থেকে ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট স্ট্র্যান্ড সেপারেট হয়ে যায়, যেখানে আমি বলছি সেপারেট দ্যাট নিক্স, দিয়ে এখান দিয়ে এই যে এখান দিয়ে এটা সেপারেট হয়ে যায়, দিয়ে সেখান থেকে ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ পলিমারেজ এসে সেখানে জায়গাটাকে ফিল করে এই যে পার্টটা যেটা আর কি ট্রান্সপোজেবল এলিমেন্টস হিসাবে কনসিডারেশন আছে, সেটা কি অন্য যে ট্রান্সপোজিশন যে সেন্টার, সেটা হতে পারে অন্য জিনোম, অন্য ডিএনএ, অন্য ক্রোমোজোম, সেখানে গিয়ে বাইন্ড হয়ে যায়। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের রেপ্লিকেটিভ মেকানিজম অফ ট্রান্সপোজিশনের একটা মেথড। রেপ্লিকেটিভ ট্রান্সপোজিশনটা আমরা নেক্সট ভিডিওতে ইনডেপথ পড়বো, আপাতত জন্য বেসিক কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটাই আসছি সেটা হচ্ছে ইনসারশন সিকোয়েন্স এলিমেন্ট বা আইএস এলিমেন্ট। ছবিটা দেখার আগে আমরা আইএস এলিমেন্ট কি সেটা আগে একটু ভালো করে জেনে নিই, ঠিক আছে। ইনসারশন সিকোয়েন্স, ঠিক আছে, বা আইএস এলিমেন্ট কি বলছে, আইএস এলিমেন্টস আর ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সিস্টেম অনলি। অবভিয়াসলি প্রোক্যারিওটস ছাড়া আইএস এলিমেন্ট কোথাও পাওয়া যাবে না, তো অবভিয়াসলি প্রোক্যারিওটস অ্যান্ড ব্যাকটেরিয়াল সিস্টেম। রেঞ্জেস বিটুইন 0.7 to 1.8 kilobase pair in size. During their transfer from one site to another, they cause target site duplication. এই টার্গেট সাইট ডুপ্লিকেশন ব্যাপারটা কি, যদি আমি এখানে আসি, টার্গেট সাইট ডুপ্লিকেশন মানে হচ্ছে এই যে এই পার্টটা, বা আমি যদি এই সাইডটা ধরি, এই পার্টটা দেখি, এই টার্গেট সাইট ডুপ্লিকেশন মানে হচ্ছে এখানে কিছু ইনভার্টেড রিপিটস থাকে বা কিছু সিকোয়েন্স থাকে, যেমন এই দেখো এই যে এই সাইডটা যে এই সিকোয়েন্সটা রয়েছে আর এই সাইডটা যে এই সিকোয়েন্সটা রয়েছে, দুটো যদি তুমি দেখো ইনভার্টেড রিপিট কেন বলা হচ্ছে, এই সাইডে যদি GGTGAT এই প্রথম ছটা দেখি, তুমি দেখো এই সাইডের 5'এও GGTAAT মানে এই GGTGAT যেটা রয়েছে, ঠিক আছে, এই জিনিসটা এখানেও কিন্তু রয়েছে, ঠিক আছে, মানে ইনভার্ট হয়ে আছে সাইজটা, ওই জন্যটাকে ইনভার্টেড রিপিটস বলা হচ্ছে। আর টার্গেট সাইট ডুপ্লিকেশন মানে হচ্ছে এই স্পেসিফিক টার্গেট নিয়ে আর কি এটা ডুপ্লিকেট করে বা নিজের যে ট্রান্সপোজিশনটা ঘটায়, ঠিক আছে। নেক্সট আমরা কি হচ্ছে, টার্মিনাল অফ আইএস এলিমেন্ট আর ফ্ল্যাঙ্কড বাই 10 to 40 বেস পেয়ার অফ ইনভার্টেড রিপিট। তো এটা 10 থেকে 40 বেস পেয়ারের মধ্যে থাকে। টিপিক্যালি দ্য আইএস এলিমেন্ট ক্যারিজ জিন দ্যাট এনকোডস প্রোটিন আর রেসপন্সিবল ফর দেয়ার ট্রান্সফার। তো কিছু মানে ট্রান্সপোজেবল এলিমেন্টের কিছু প্রোটিন লাগে, যে প্রোটিনগুলো কি এই মানে যে ইনসারশন সিকোয়েন্স এখানে আর কি এনকোড করে, যেটা আর কি হেল্প করে বেসিক্যালি ট্রান্সপোজেবলে, ঠিক আছে। তবে কী বলছে, দে হ্যাভ দ্য প্রোমোটার হুইচ অ্যালাউস দ্য আরএনএ পলিমার টু ট্রান্সক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য অ্যাডজাসেন্ট জিন।
কপি নাম্বার ভ্যারিজ IS এলিমেন্ট অনেক ধরনের, যেমন IS1, IS2, IS3, ঠিক আছে, এরকম আছে, ঠিক আছে। যেমন ট্রান্সপোজনস আর লার্জ রেসপন্সিবল এলিমেন্টস রেঞ্জিং এত তো 2.5 কিলোবেস পেয়ার টু 21 কিলোবেস পেয়ার। যেমন কি দেখতে পাচ্ছ 5 থেকে 11 বেস পেয়ার ডিরেক্ট রিপিটস, 50 বেস পেয়ার ইনভার্টেড রিপিটস। মানে এই যে তোমাকে ফটোটা দেখলাম, এটা যদি তোমার ডিরেক্ট রিপিটস হয়, এটা হচ্ছে ইনভার্টেড রিপিটস, ঠিক আছে। দেন এখানে দেখো কম্পোজাইট ট্রান্সপোজনটা কি? ট্রান্সপোজনস আর 2 টাইপস, সিম্পল ট্রান্সপোজন আর কম্পোজাইট ট্রান্সপোজন, ঠিক আছে। কম্পোজাইট ট্রান্সপোজনটা বেসিক্যালি কি বলছে, ট্রান্সপোজেবল এলিমেন্টস বিলংস দ্য লার্জ ফ্যামিলি অফ ট্রান্সপোজেবল এলিমেন্টস। লার্জ ফ্যামিলি অফ ট্রান্সপোজেবল এলিমেন্টস আর কনসিডার্ড টু দ্য কম্পোজাইট ট্রান্সপোজন। The size ranges from 2.5 kilobase pair to 10 kilobase pair in length. A composite transposable element contains IS elements or insertion sequence element in both ends. যেমন কি দেখতে পাচ্ছ এই IS এলিমেন্টটা বোথ এন্ডসতে থাকে, ঠিক আছে। Enzyme involved in the transfer of transposable elements are encoded by the gene present and functional, ঠিক আছে। তো এগুলো রয়েছে কিছু এর সিম্পল ভ্যারিয়েশন আর এর ডিটেলস, ঠিক আছে। এইবার যেটা আমি তোমাদের মেনলি বলছি সেটা হচ্ছে রেপ্লিকেটিভ ট্রান্সপোজিশন, যেটা সেই রেপ্লিকেটিভ ট্রান্সপোজিশনে কিছু মডেল রয়েছে, যেমন আফটার রেপ্লিকেশান, ঠিক আছে। তোমার যে রেপ্লিকেটিভ ট্রান্সপোজিশনটা হয় সেটা প্রসেস বা মেজর কনসিকুয়েন্সেস, এগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়বো। আজকে বেসিক্যালি আমরা ব্যাকটেরিয়াল ট্রান্সপোজিশন যেটা, সেটার মধ্যে কিভাবে কোন মানে ভ্যারি করে। ধরো এটা তোমার একটা ডিএনএ সিকোয়েন্স বা ক্রোমোজোম, এখানে দেখো ভালো করে IS1 মানে এটা ইনসারশন সিকোয়েন্স 1 কি এতটা পার্ট, এটা IS1 এইদিকেও আছে, মানে দুটো সাইডে IS ডিরেক্ট রিপিটস, একটা ইনডিরেক্ট রিপিটস বা ইনভার্টেড রিপিটস, ঠিক আছে। তো বেসিক্যালি সেই সব টোটালটাকেই মিলে আমাদের কী রয়েছে, ট্রান্সপোজন, যেটা 2600 বেস পেয়ার আর হেল্প করছে ইন দ্য ফর্মেশন অফ ট্রান্সপোজেবল এলিমেন্টস, যেটাকে আমরা অফেন রেফার করে থাকি অ্যাজ এ জাম্পিং জিন, যেটা একটা ডিএনএ থেকে এক্সাইজ হয়ে অন্য ক্রোমোজোম বা অন্য ডিএনএতে গিয়ে ইন্টিগ্রেট করতে সক্ষম, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই আজকের টোটাল ব্যাপারটা। নেক্সট ভিডিওতে আমরা রেট্রো ট্রান্সপোজনের আর আমাদের রেপ্লিকেটিভ ট্রান্সপোজনের ইনডেপথ কনসেপ্টটা বুঝবো। তো আজকের ভিডিওতে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। একটা লাইক ঠুকো, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। একটা সাবস্ক্রাইব করো যদি তুমি নতুন ভিউয়ার হয়ে থাকো, আর যদি ওল্ড ভিউয়ার হয়ে থাকো তো সাপোর্ট করো, যেন এইভাবে আমরা এগোতে থাকি। আর প্রে করো যাতে তোমাদের জন্য ডেইলি আমি নতুন নতুন টপিকের ভিডিও আনতে পারি। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।